হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক অর্থাৎ স্কুল বোর্ড এবং ফাজিল অর্থাৎ মাদ্রাসা বোর্ড, এইচএস অ্যান্ড ফাজিলের যে চতুর্থ সেমিস্টার, তোমাদের যে নিউ সিলেবাস, চতুর্থ সেমিস্টারে তোমাদের টোটাল মিসকাতুল মাসাবি থেকে 16খানা হাদিস রয়েছে। আজকের এই ক্লাসে আমরা 16টা হাদিস সম্পূর্ণ বাংলা ভাষায় অর্থাৎ পাতি বাংলা ভাষায় অনুবাদ করতে আমরা চলেছি। যেরূপভাবে তোমাদের এখানে দেখতে পাবে, তার পাশাপাশি কিন্তু বিশেষ করে আলোচনা করব অ্যাসে টাইপ কোশ্চেন কোনখান থেকে শুরু হতে পারে। টোটাল তোমাদের গল্প থেকে 3টা টপিক আছে, অর্থাৎ মিসকাতুল মাসাবি আছে, সৈয়দনা আলী ইবনে আবি তালিব আছে, তারপরে আহলুল কাহাফ আছে। টোটাল 3খানা তোমাদের টপিক রয়েছে। এই 3টা টপিকের মধ্যে আজকের এই একটা ক্লাসের মধ্যে তোমাদের পুরো মিসকাতুল মাসাবির সমস্ত হাদিসগুলো আমরা কমপ্লিট করে নেব, এবং তার পাশাপাশি এইখান থেকে অ্যাসে টাইপ কোশ্চেন কীরূপভাবে হতে পারে সেটাও কিন্তু আজকের পর্বে বা আজকের ক্লাসের মধ্যে আমরা দেখতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো আমরা যেহেতু আর কি বিশ্বাসী ইমানদার, সেখানে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাদিস পাঠ করবে বা যে ব্যক্তি হাদিস মনোযোগ সহকারে শুনবে তাকে কিন্তু 10 নেকি করে দেওয়া হয়। এইখানে দেখো আমরা 16খানা হাদিস পড়তে চলেছি। এটা মনের কথা নয়, মানে বানানো কথা নয়, অবভিয়াসলি হাদিসের কথা, ঠিক আছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, দেখো আরেকটা জাস্ট ছোট্ট একটা অ্যানাউন্স, তোমরা যদি আর কি অনলাইনে কেউ যদি ক্লাস করতে চাও তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে স্কুল বোর্ডের সমস্ত সাবজেক্ট এবং মাদ্রাসা বোর্ডের সমস্ত সাবজেক্ট কিন্তু আমাদের এখানে পড়ানো হয়ে থাকে। স্কুল বোর্ডের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, দর্শন, আরবি, সংস্কৃত, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এবং ফাজিলের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, অ্যারাবিক, ইসলামিক থিওলজি, ইসলামিক স্টাডিজ, আর তারপর তোমার ইসলামিক হিস্ট্রি, ইসলামিক থিওলজি আর ইসলামিক স্টাডিজ, এবং এডিশনাল সাবজেক্ট তোমাদের যে রয়েছে সমস্ত সাবজেক্টগুলো কিন্তু আমাদের এই বিকাশ আইকোতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তোমরা চাইলে যদি কেউ ক্লাস করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে, 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা স্টার্ট করছি আজকের এই ক্লাসটা। সম্পূর্ণ একটা ক্লাসের মধ্যে পুরো আমাদের এই টপিকটা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, চলো স্টার্ট করা যাক। মনোযোগ সহকারে দেখবে। আরেকটা কথা বলছি, তোমরা একটু ভিডিওটাকে মানে ক্লাসটাকে একটু বড় করে নিবে, স্ক্রিনের উপর একটুখানি বড় করে নাও, যেহেতু আর কি ভিডিওটাকে এডিট করছি না, সম্পূর্ণ রেকর্ড করে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। কারণ একটু লং ভিডিও হবে, পুরো 16টা হাদিস পড়ছি, এবার এডিট করতে অনেক একটা সময় লেগে যাচ্ছে, ঠিক আছে। ছোটো ছোটো যেগুলো আর কি ভিডিও হয়ে থাকে সেগুলোকে এডিট অবশ্যই করছি। চলো প্রথমত দেখো কি আছে। প্রথম হাদিস আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখো এই মিসকাতুল মাসাবি, প্রথমত এখানে তোমাদেরকে জেনে রাখতে হবে যে মিসকাতুল মাসাবির লেখককে। মিসকাতুল মাসাবির মধ্যে কতগুলো টোটাল হাদিস রয়েছে, 2টা পয়েন্ট দেখবে। মিসকাতুল মাসাবির লেখক কোথাকার ছিলেন, ইন্ডিয়ার ছিলেন কি মিশরের ছিলেন কি সৌদি আরবের ছিলেন কি কুয়েত, ইরান, কোথাকার ছিলেন সেটা কিন্তু লেখকের নামটা কিন্তু অবশ্যই জানতে হবে। তাহলে এই 3-4টা যে পয়েন্ট বললাম সেগুলো যদি তোমাদের জানা থাকে কমেন্ট সেকশনে করো, আদারওয়াইজ ক্লাসের শেষে বা মিডিলের দিকে অবশ্যই তোমাদেরকে বলে দেবো, নোট ডাউন করবে। তোমাদের কাছে আশা করি বই আছে, বই না থাকলেও কিন্তু এই পিডিএফটা তোমাদের কাছে প্রোভাইড করে দেওয়া হবে। আর যদি তোমাদের কাছে বই আছে, বইটা ওপেন করে দেখবে। বই মানে দেখো আমাদের একটা মানসিক চিন্তা ভাবনা, মানুষের কথা এবং বইয়ের কথা কিন্তু অনেকটা ডিফারেন্ট থাকে, বুঝতে পারছো। মানে বই যখন লেখা হয় তখন কিন্তু বইয়ের মতন করে লেখা হয়, বুঝতে পারছো। মানে বই যখন লেখা হয় একটা রাইটারের মতন করে লেখা হয়। আর আমরা যখন আমি যখন কথা বলছি, দেখো একটা মানে যেমন করে সাধারণত আমরা উঠতে বসতে কথা বলছি, ঠিক সেরূপভাবেই কিন্তু আমরা কথা বলছি, ঠিক সেরূপভাবেই কিন্তু খুব সহজ সরলভাবে আজকের এই ক্লাসগুলো, আজকের এই হাদিসগুলো আমরা অনুবাদ করতে চলেছি। ওকে, স্টার্ট করা যাক। চলো মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিযিউ ওয়া সালা। এখানে ভুল আছে, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু দেখো মোবাইল দিয়ে টাইপিং করা হচ্ছে, এখানে মিস্টেক আছে। বিযিউ ওয়া সাবউনা আছে এখানে শব্দটা, ঠিক আছে। ওয়া সাবউনা, শিন আইন, সরি সিন প্রথমত আছে, সাবউনা সিন বা আইন ওয়াও পেশ, ঠিক আছে। সিন বা জবর সাব, আইন ওয়াও পেশ উ নু জবর না। ওকে, সাবউন আছে, দেখো তোমাদের বইয়ে আছে। এটা আমি তোমাদের কারেকশন করে এটা ঠিক করে তোমাদের গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এটা ভুল আছে, হ্যাঁ। পরে নিয়ে একটুখানি সাবউনা শুবা। আচ্ছা, আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান। এখান থেকে হাদিস শেষে কি আছে, মুত্তাফিকুন আলাই। এটা ইম্পর্টেন্ট অ্যাসে টাইপ কোশ্চেনের জন্য। বলো তো মুত্তাফিকুন আলাই বলতে কি বুঝো, তোমরা কমেন্ট সেকশনে বলো। প্রায় অনেকগুলো হাদিস আমরা দেখতে পাবো এই কিতাবের মধ্যে বা এই সিলেবাসের মধ্যে যেখানে মুত্তাফিকুন আলাই শব্দটা উল্লেখ করা হয়েছে। অবশ্যই বলবো একটুখানি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, লিখে নাও কিন্তু, ঠিক আছে, যেখানে নতুন কোনো কিছু বলছি। আন আবি হুরায়রা, দেখো আন মানে থেকে, এখানে বর্ণনাকারী
বলছেন আর কি, আবু হুরায়রা থেকে বর্ণিত, বর্ণনা ক্ষেত্রে ব্যবহার হবে, ঠিক আছে। শর্ট ফর্মে রাজিয়াল্লাহ শব্দটা খালি জাস্ট এক শর্ট ফর্মে লিখেছি। কলা মানে আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাআলা বলেন, কি বলেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমান। তাহলে এখানে মূল টপিক কী রয়েছে, আর এই হাদিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিরিয়াস বলছি। এই হাদিসটা হয়তো অনুবাদ করতে দিবে, চাই দুটোই ক্ষেত্রে, ফাজিলের ক্ষেত্রে বলছে এবং স্কুল বোর্ডের ক্ষেত্রে, দুটোর কিন্তু সিলেবাস সেম, ঠিক আছে। জাস্ট ফাজিলের ক্ষেত্রে পার্থক্য কি, তোমাদের কোশ্চেন কিন্তু অ্যারাবিকে হবে, কিন্তু লিখতে পারবে তোমরা কিন্তু বাংলাতে, ইংলিশে লিখতে পারবে তোমরা, বাংলাতে লিখতে পারবে। এর আগে তোমাদের কিন্তু এই হাদিসটার উপর তোমাদের যথেষ্ট পরিমাণে অনুবাদ করে ব্যাখ্যা করা অথবা প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করা, দুই টাইপের মতন কোশ্চেন তোমাদের এসেছে প্রিভিয়াস ইয়ারে, যেহেতু মিসকাতুল মাসাবি ওল্ড সিলেবাসে ছিল, ঠিক আছে। তাহলে তোমাদের কিন্তু যেটা দেখা গেছে যে এই হাদিসটা 2026-এর জন্য, অর্থাৎ এই 2000 যে 4th সেমিস্টার আসতেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। ভালো করে কিন্তু তোমরা এটাকে পড়বে, ওকে। চলো আবার বলছি, তো এখানে কি হচ্ছে, আবু হুরায়রা থেকে বর্ণিত কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আল ঈমান, ঈমান সম্পর্কে, অর্থাৎ তাহলে এখানে মূল লক্ষ্য কী পাচ্ছি আমরা, ঈমানের কথা পাচ্ছি, ঠিক আছে। ঈমান কথা বলছে, ঈমান শব্দটা বলছে আর কি। এখান থেকে তুমি নিজেকেই ব্যাখ্যা করতে পারবে, কেমন করে দেখো, বিজিউ ওয়া সাবউনা আছে এখানে, ঠিক আছে। বিজিউ ওয়া সাবউনা, সাবউনা শব্দের অর্থ হচ্ছে 70, ঠিক আছে। শোবা, শোবা শব্দের অর্থ হচ্ছে ব্রাঞ্চ, যেটাকে আমরা ইংলিশে বলি ব্রাঞ্চ, মানে শাখা, প্রশাখাকে বলা হয়। ফা আফজালুহা, আফজাল শব্দের অর্থ হচ্ছে কি অতি উত্তম বা উন্নতকে বলা হয়, বোঝানো হয়, ঠিক আছে। উন্নতকে বলানো হয়, উৎকৃষ্টকে বোঝানো হয়, আফজাল আফজাল এরকম বলে থাকি না, আফজাল কারো নাম থাকবে না, আফজাল মানে কি উৎকৃষ্ট, উন্নত, এক কথাই। কাউল, কাউল মানে বলা, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়া আদনা, আদনা মানে নিম্ন, আদনা মানে নিম্ন। ইমাতাতুল আজা আনিত তারিক, কষ্ট দেয়, ইমাতাতু আজা আনিত তারিক, আজা মানে ওই মানে কষ্ট দেয় বস্তুকে বোঝানো হয় থাকে, ঠিক আছে। আজা আনিত তারিক, তারিক মানে রাস্তা, আর থেকে আন মানে থেকে, ওকে। ওয়াল হায়া উ শুবাতু মিনাল, হায়া মানে কি লজ্জাশীলতা, হায়া মানে কি লজ্জাশীলতা, আর শুবা মানে ওই আবার একই ব্রাঞ্চ, ঠিক আছে, বা শাখা প্রশাখা, মিনাল ঈমান, ঈমানের, ঠিক আছে। চলো তাহলে এখন ফুললি আমরা একটুখানি মিনিংটা করবো শর্টকাটভাবে, দেখো খুব সহজ একদম। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল ঈমান, ঈমান শব্দকে নিয়ে তিনি বলছেন যে আল ঈমান, ঈমান হচ্ছে কি বিজিউ ওয়া সালাসুনা শুবা, বিজিউ ওয়া শুবা, বিজিউ ওয়া শুবাতুন, ঠিক আছে। বিজিউ ওয়া সাবউনা শুবা, সাবউনা আছে, বারবার হাদিসটা মুখস্থ আছে, বাট রিকল করতে একটু নিয়ে হচ্ছে, সাবউনা আছে এখানে, ঠিক আছে। তিনি বলছেন যে সত্য, ঈমান হচ্ছে কি, ঈমান হচ্ছে 70টি, ঈমানের শাখা প্রশাখা সম্পর্কে বলছে, ঠিক আছে। শোভা হচ্ছে কি ব্রাঞ্চ, শাখা প্রশাখা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানের শাখা প্রশাখা হচ্ছে কি 70টিরও অধিক। তার মানে তোমাদের এখান থেকে একটা কোশ্চেন তৈরি হয়ে যাবে, তোমরা যদি এই কোশ্চেনটা, এই যদি হাদিসটা হুবহু আসে, তুমি এইখান থেকে কিন্তু মিনিমাম 4 থেকে 5 লাইন এমনিতে তুমি নিজে থেকে লিখে নিতে পারবে। কেমন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70টিরও অধিক শাখা রয়েছে, ওকে। তার মধ্যে বলছেন আফজালুহা, হা হচ্ছে কি জমির, কোন দিকে, ঈমানের দিকে আসছে, আফজালুহা অর্থাৎ আফজালুহা ইঙ্গিত করছে, হা দিয়ে ইঙ্গিত করছে ঈমানের দিকে, আফজালুহা তার মধ্যে উত্তম, অর্থাৎ 70টি যে শাখার কথা বলা হচ্ছে তার মধ্যে উত্তম শাখার কথা বলে হচ্ছে কি কাউলু, বলা কি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলা, বুঝতে পেরেছো। লা ইলাহা, দেখো ওয়ার্ড মিনিং ধরে ধরে পড়ছি, এই মতন করে না পড়লে কিন্তু পারবে না, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা কিন্তু এই যে আল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ ওটাকে কপি করা হয়েছে, ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই মতন করে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলে খুব একটা ভালো লাগবে। অথচ তুমি যদি এটা না লিখো তাও কিন্তু সমস্যা নেই, যেহেতু শুধুমাত্র তোমার এইটুকু চেয়েছে, তাই না, লিখে দিলে খুব ভালো হবে, ঠিক আছে। এরপরে চলো, এরপর কি আছে, ওয়া আদনা, ওয়া আদনা কি, আদনা মানে নিম্ন, ওয়া মানে এবং, ওয়া আদনাহা আবার সেই হাটা কার দিকে, ঈমানের দিকে ইঙ্গিত করছে, ওয়া আদনাহা অর্থাৎ ঈমানের সর্বনিম্ন, নিম্ন, এক কথায় বলতে গেলে ঈমানের নিম্ন শাখা হচ্ছে কি ইমাতাতুল আদা আনিত তারিক, তারিক শব্দের অর্থ হচ্ছে কি ওয়ে, রাস্তা, ঠিক আছে, WAY, রাস্তা, রাস্তা থেকে কষ্টদায়ী বস্তুকে সরিয়ে দেওয়া, ভালো করে জেনে নেওয়া আর কি, রাস্তা থেকে কষ্টদায়ী বস্তুকে সরিয়ে দেওয়া, এটা হচ্ছে একটা ঈমানের সর্বনিম্ন স্তর, ওকে। ওয়াল হায়া, এবং দেখো লজ্জাশীলতার কথা বলা হচ্ছে, লজ্জাশীলতা হচ্ছে কি ঈমানের একটি
শাখা বিশেষ। লজ্জাশীলতা হচ্ছে কি ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। শুআবাতু মিনাল ইমান, ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। ঠিক আছে, গুরুত্বপূর্ণ শব্দটা নিজে থেকে অ্যাড করলাম। ওকে, তাহলে যদি ওয়ার্ড মিনিং অনুযায়ী করো, ওয়াল হায়া এবং লজ্জা, লজ্জা হচ্ছে কি ইমানের শাখার মধ্যে একটি শাখা বা ইমানের শাখা, এই মতন করে শর্টকাটভাবে বলতে পারো। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো সহজভাবে কী বললাম। তাহলে এখানে তিনটা কথা নিয়ে আমরা আলোচনা করেছি, এখানে তিনটা বিষয় আমরা পেয়েছি। প্রথমত আমরা কি করব, যদি এটা তোমাকে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করতে দেয় সাধারণত, তার মানে তোমাকে অনুবাদ করতে হচ্ছে না। আর যদি অনুবাদ করে ব্যাখ্যা করতে দেয়, বহুবার কিন্তু এই মতন এসছে পরীক্ষাতে, ঠিক আছে, ওল্ড সিলেবাসে যে অনুবাদ করে ব্যাখ্যা করতে দিয়েছে, তার মানে প্রথমত অনুবাদ করব আমরা, অনুবাদ করে এই কথাগুলোকে আমরা ব্যাখ্যা করব। এই কথাগুলোর মধ্যে কি কি আমরা পাচ্ছি, এক নম্বর পাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা পেলাম। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে কী পাচ্ছি আমরা, যে কষ্টদায়ী বস্তুকে রাস্তা থেকে সরিয়ে ফেলে দেওয়া, 2 নম্বর পয়েন্ট নোট করলে। 3 নম্বর পয়েন্ট আমরা কী পাচ্ছি, যে লজ্জাশীলতা হচ্ছে একটি ইমানের গুরুত্বপূর্ণ শাখা। এই 3টা পয়েন্টকে নিয়েই কিন্তু যদি ভালো করে যদি একটু লেখো, নিশ্চিত যে তুমি এখান থেকে ভালো একটা নিজে থেকে নোটটা তৈরি করতে পারবে। ইতিপূর্বে কিন্তু এখান থেকে নোট প্রোভাইড করা হয়েছে, এমনিতে তুমি নিজে থেকে এখান থেকে ব্যাখ্যা এক্সপ্লেন তুমি এখান থেকে করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলবে। ঠিক আছে, সামনের কোশ্চেনে যাওয়া যায়, মানে সামনের হাদিসে যাওয়া যাক। একটু স্পিড বাড়াবো, ঠিক আছে, একটু স্পিড বাড়াবো, কারণ 16টা হাদিস আছে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি বুঝবে। কোথাও বুঝতে না পারলে কমেন্ট করো। কি বলা হচ্ছে, আন আব্দুল্লাহ ইবনে আমার। দেখো, আমার আর ওমরের মধ্যে পার্থক্য কী আছে, যখন ওয়াও থাকবে না তখন কিন্তু ওমর পড়বো আমরা। ঠিক আছে, আর যখন দেখবে এই আইন মিম রয়ের সঙ্গে যখন আর কি ওয়াও আছে, সেক্ষেত্রে আমার হবে। ওকে, এটা পার্থক্য আছে। চলো, আন আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ইন্না একটুখানি নিকটে করছি, ইন্না রাজুলান সাআলা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়রুন ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খুব সুন্দর হাদিস, দেখো কত সুন্দর কথা বলছে এখানে, যে ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন যে ইন্না রজুলান সাহালা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চয়ই বা নিশ্চিত বা এই বা অচিরই এই মতন একটা কথা বলতে পারো। ইন্না মানে নিশ্চয়ের ক্ষেত্রে ব্যবহার হতো, রজুল মানে রজুল মানুষ। ঠিক আছে, সাআলা ইয়াসউলু শব্দের অর্থ হচ্ছে কি জিজ্ঞাসা করা, কোশ্চেন। ওকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ঠিক আছে, আইয়ুল মুসলিমিন মানে আইয়ু মানে কোনটি, ঠিক আছে, দুটির মধ্যে বা চারটির মধ্যে কোনো একটি বিষয়কে ইঙ্গিত করা হয়। আইয়ুল মুসলিমিন মানে প্লুরাল আছে, মুসলিমিন মুসলমানদের প্লুরাল আছে। খায়রুন মানে উত্তম, ক্বালা মানে বলা, মান সালিমা কোন ব্যক্তি উত্তম, মান সালিমা মান মানে যে, এখানে যে অর্থে, হ্যাঁ, মান সালিমা মানে নিরাপদ। ওকে, মুসলিমুন মানে ওই যে প্লুরাল আছে মুসলিম থেকে। মিন লিসানি, লিসান শব্দের অর্থ হচ্ছে কি টং, জিভ। ওকে, লিসানিহি মিন মানে থেকে। ওয়া ইয়াদি শব্দের অর্থ হচ্ছে হাত। ওকে, ইয়াদি মানে হাত, ইয়াদিহি মানে তার হাত। চলো এবার তাহলে আমরা মিনিংটা দেখি। কি বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলম তিনি বলেন, অর্থাৎ আমর ইবনে আস বলেন, ইন্না সাআলা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিশ্চয়ই একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল মুসলিমিনা খায়রুন কোন ব্যক্তি উত্তম, আইয়ুল মুসলিমিনা খায়রুন কোন ব্যক্তি উত্তম। ক্বালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সালিমান ওই ব্যক্তি, মান মানে যে বা ওই, ঠিক আছে, ইঙ্গিত করে বোঝাচ্ছে আর কি, যে ওই ব্যক্তি উত্তম। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি যে ব্যক্তির, অর্থাৎ যে ব্যক্তির নিজের জিহ্বার দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদ থাকে বা অপর মুসলমান নিরাপদ থাকে। ঠিক আছে, দেখো এখানে কি বলা হয়েছে, কি লিখেছি। আচ্ছা, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো মুসলমান, আমি যেহেতু ওয়ার্ড মিনিং করে যাচ্ছি, দেখো এখানে কিন্তু একসঙ্গে লিখেছি যে মুসলমান নিজের মুখ ও হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমি কিন্তু এখানে ওয়ার্ড মিনিং ধরে যাচ্ছি, ঠিক আছে, তোমাদের যে বোঝার জন্য বিশেষ করে, যে মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওই ব্যক্তি উত্তম যে তার জিহ্বার দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। ঠিক আছে, ওয়াইয়াদি এবং আরেকটা বলছেন এবং ওয়াইদি এবং তার হাত দ্বারা, এক কথায় তাহলে কিন্তু এক কথায় বলতে গেলে মিনিংটা একসঙ্গেই দাঁড়াবে এইটাই যেটা লিখেছি, যে মুসলমানের দ্বারা, যে মুসলমান নিজের মুখ ও হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, সহজ ভাষায়। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো সামনের দিকে যাওয়া যাক, কারণ 16টা হাদিস আছে। ঠিক আছে, লং হয়ে যাবে, একটু তাড়াতাড়ি করবো। হ্যাঁ, 3 নম্বর হাদিস দেখো, আন আব্দুল্লাহ ইবনে
আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এখানে ইবনে আছে, ঠিক আছে, মিস্টেক। রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল আকবার, কি আছে, আল কাবাইর, আল কাবাইর, কাবাইর মানে কি বৃহৎ, কবির থেকে বৃহৎ, ঠিক আছে। কবির শব্দের অর্থ কি, কবিরুন মানে কি বড়, আর সাগীরুন মানে কি বলো ছোট, অপোজিট ওয়ার্ড, ওকে, সিনোনিম যেটাই বলে। আল কাবাইর মানে কি সবচেয়ে বড় কথা বলছে, আল কাবাইর। ইশরাকু বিল্লাহ, ইশরাকু বিল্লাহ, ওয়াকুকুল ওয়ালিদিন, ওয়া কাতলুন নাফস, ওয়াল ইয়ামিনুল গমুস। দেখো আমি একদম টানা মিনিং করে যাচ্ছি, বুঝতে পেরেছো? যেহেতু প্রথম এই কয়েকটা মিনিমাম 7 থেকে 8টা কিন্তু হাদিস ভালো করে তোমাদেরকে পড়তে হবে, যে কিন্তু অলরেডি তোমাদেরকে বলে আসছি, একটুখানি অপেক্ষা করো, ঠিক আছে, সব বলছি। তাহলে এই হাদিসটা কোথায় গেল, 2 নম্বর হাদিসটা, এই 2 নম্বর হাদিসটা 2025 সালে এসেছিলো, ঠিক আছে। 2025 সালে স্কুল বোর্ডে এসেছিলো, মাদ্রাসা বোর্ডের মাদ্রাসা বোর্ডের কোশ্চেন পাইনি বা দেখা হয়নি এখনও, ঠিক আছে, জানি না। তবে এটা স্কুল বোর্ডের ক্ষেত্রে অর্থাৎ এইচএসে এটা এসেছিলো, তারপরে এটা নয় যে আসবে না, নতুন সিলেবাস, ঠিক আছে, সিলেবাস নতুন আসতেও পারে। তো যাই হোক, কিন্তু 1 নম্বরটা উপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস, আচ্ছা আমর ইবনে আস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবাইর, অর্থাৎ আল কাবাইর বলছে কবিরা গুনাহ সম্পর্কে এখানে বলা হচ্ছে, কবিরা গুনাহ, কাবাইর মানে বড় গুনাহ, মানে কবিরা গুনাহ সম্পর্কে বলা হচ্ছে। আল গুনাহ শব্দটা নিজে থেকে অ্যাড করা হচ্ছে, ঠিক আছে, কারণ দেখো ভাবগত দিক দিয়ে কিন্তু আমরা হাদিসটা পড়লেই বুঝতে পারবো। আল কাবাইর অর্থাৎ বড়, তার মানে কি বড় গুনাহ সম্পর্কে বলছেন। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, ওকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার হক, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া কাতলুন নাফস, এবং আচ্ছা দেখি তো, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, ওকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া, ওকুকুল ওয়ালিদাইন, ওয়ালাদ, দেখো ওয়ালাদুন, ঠিক আছে, ওয়ালাদুন মানে সন্তান, হ্যাঁ, ওয়ালাদুন মানে সন্তান, আর ওয়ালিদ যদি থাকে, ওয়ালিদুন, ঠিক আছে, ওয়ালিদুন এই মতন যদি থাকে তাহলে ওয়ালিদুন হবে তোমার পিতা, হ্যাঁ, ওয়ালিদকে বোঝানো হয় পিতা। আর যদি ওয়ালাদাইন থাকে সেক্ষেত্রে পিতামাতা উভয়কে বোঝানো হচ্ছে, ঠিক আছে, উভয়কে বোঝানো হচ্ছে। তাহলে সেগুলো দেখো পিতামাতা আছে, রাইট। কাতলুন নাফস, এবং কি বলছে অন্যায়ভাবে, দেখো কাতলুন নাফস, নাফস মানে কি প্রাণী, এখানে নাফস মানে কোনো মানুষকে বোঝানো হয় না। মানুষ যদি থাকতো তাহলে রজুল বা ইনসান বা কি বলে জানো, ইনসান শব্দটা আমরা ইউজ করতাম বা থাকতো আর কি হাদিস পাকের মধ্যে, কিন্তু এখানে কি আছে, নাস আছে শব্দটা, নাফস শব্দটা আছে, তার মানে প্রাণী শব্দটা। তাহলে কি বলবো এখানে, কাতলুন নাফস মানে অন্যায়ভাবে, ব্র্যাকেটের মধ্যে সেজন্য রাখা হয়েছে, দেখো এই যে অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা, অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা, ওয়াল ইয়ামিনুল গমুস, এবং মিথ্যা শপথ করা, এইটা হচ্ছে কবিরা গুনহা। এখানে কিন্তু দেখবে বন্ধু বান্ধবীদের মধ্যে কত বড়ই না মিথ্যা শপথ করা হচ্ছে, মিথ্যা বন্ধু বান্ধব, বিশেষ করে দেখে না বর্তমান যুগে প্রায় সব বলতে গেলে কাউকে ইন্ডিকেট করে না বা কোনো কিছু নেগেটিভ, সাধারণত যেটা আর কি বর্তমান যুগে দেখা যায়, সবারই কিন্তু প্রায় বলতে গেলে কি বলবো 100টার মধ্যে মিনিমাম দেখবে যে 95% ছেলে মেয়ে কিন্তু বুকিং, অর্থাৎ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অর্থাৎ রিলেশনশিপের মধ্যে যুক্ত আছে। এই ছেলেটাও কিন্তু ওই মেয়েটাকে শত পরিমাণে কিন্তু মিথ্যা শপথ দেওয়াচ্ছে, ওই মেয়েটাও কিন্তু শত পরিমাণ ছেলেটাকে মিথ্যা শপথ মানে আর কি করাচ্ছে, ঠিক আছে, না আমি তোমাকে ছেড়ে যাবো না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন, যেটা আমরা নারায়ণগের দিনেও কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা পেয়েছি, বা নারায়ণগের দিন থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করেছি, রাইট, নারায়ণগের দিন যে নাটকটা আছে, রাইট। যাই হোক, হ্যাঁ, তো এখানে কথা হচ্ছে কি, তাহলে মূল টপিকে আমরা আসছি। এখানে টোটাল বিষয় হচ্ছে কি, যে কবিরা গুনার মধ্যে কি 1 নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে শরিক করা, 2 নম্বর হচ্ছে কি পিতামাতার অবাধ্য হওয়া, 3 নম্বর হচ্ছে কি কাতলুন নাফস, অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা, 4 নম্বর হচ্ছে কি ওয়াল ইয়ামিনুল গমুস। এই 4টা পয়েন্ট ধরে তুমি যদি এক্সপ্লেন করো, বিশ্বাস করো 5-এর মধ্যে 5 তুমি পেয়ে যাবে। আর এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই হাদিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই হাদিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও তোমাদেরকে নোটস প্রোভাইড করে দেওয়া হবে। চলো সামনের দিকে যাওয়া যাক। 4 নম্বর হাদিস, একটু দেখি তো কত টাইম হলো, টাইম একটুখানি প্রায় বলতে গেলে একটু স্পিড করবো, হ্যাঁ, কারণ অনেকগুলো হাদিস আছে। 4 নম্বরটা দেখো, ঠিক আছে। আন আবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة وإن صلى وصام وزعم أنه مسلم إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان متفق عليه, কমা হবে এখানে, ঠিক আছে, ওকে। কি বলা হচ্ছে, আন আবি হুরায়রা, আবু হুরায়রা থেকে বর্ণিত, মানে বলেছেন আর কি বর্ণিত, কলম তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিক, মুনাফিকের চিহ্ন, আয়াত মানে কি চিহ্ন, ঠিক আছে, এই যে যেমন দেখবে আমরা যখন কোরআন শরীফ পড়ি দেখো এই গোল গোল করে এই মতন থাকে না, গোল গোল করে 1 2,
ঠিক আছে, এই মতন করে গোল করে 3 এই মতন করে থাকে না, ঠিক ওই চিহ্ন এক কথায় বলতে, আয়াত মানে চিহ্ন। আয়াতুল মুনাফিক, মুনাফিকের চিহ্ন সলাসা, 3টি, সলাসা মানে 3। ওয়া ইন সল্লাহ, যদিও সে নামাজ পড়ে। দেখো কত সুন্দর কথা বলছে, মুনাফিকের চিহ্ন। তুমি এক্ষুনি নিজেকে পরিচয় করতে পারবে, তুমি নিজের আত্মাটাকে জিজ্ঞাসা করতে পারবে, নিজেকে ফাইন্ড আউট করতে পারবে যে সত্যি কি আমি মুনাফিক নাকি, সত্যি কি আমার কোনো মানে ঘাটতি আছে নাকি, এই হাদিস অনুযায়ী কিন্তু তোমার বন্ধু বান্ধবীদেরকেও তুমি কিন্তু এই হাদিস অনুযায়ী বিবেচনা করতে পারবে। ভালো করে নিয়ে নাও। আয়াতুল মুনাফিকা সলাসাতুন, মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টি। ওয়া ইন সল্লাহ, সল্লাহ মানে নামাজ পড়া, যদিও সে নামাজ পড়ে। ওয়া সামা, যদিও সে রোজা করে। ওয়া জামা আন্নাহু মুসলিমুন, জামা মানে ধারণা করা, থিঙ্কিং, যদিও জামা আন্নাহু মুসলিমুন, যদিও সে নিজেকে মুসলমান বলে দাবি করে বা ধারণা করে, ঠিক আছে, ধারণা, জামা মানে ধারণা, যদিও সে নিজেকে মুসলমান বলে ধারণা করে, ও আমি তো মুসলমান আছি, কিন্তু কি করছে, ইজা কাজাবা, দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি তখন কি করবে, ইজা হাদাসা কাজাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। হাদাসা মানে কথা বলা, ঠিক আছে, কাজাবা মানে মিথ্যা কথা। ওকে, 1 নম্বর হলো কি তাহলে, 1 নম্বর মুনাফিকের চিহ্ন কি, ইজা হাদাসা কাজাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াইজা ওয়াদা ভঙ্গ করবে, ঠিক আছে। আখলাফা, খালাফা ইয়াখলাফু মানে ভেঙে দেওয়া, কেটে দেওয়া, কর্তন হয়ে যাওয়া, ঠিক আছে। কেটে দেওয়া মানে কি, মানে ভেঙে যাওয়া আর কি। আখলাফা, খালাফা ইয়াখলাফু মানে ভঙ্গন করা, ঠিক আছে। তাহলে 2 নম্বর হলো কি, ওয়াদা আখলাফা, ওয়াদা ভঙ্গ করবে। ওয়াইজা উতুমিনা খান, এবং আমানতের মাল খেয়ানত করবে। বুঝতে পেরেছো, টোটাল তাহলে 3টা পয়েন্ট আমরা পেলাম। তাহলে কি বললাম, আমানতের মাল খেয়ানত করবে, এমন পজিশন বা এমন জায়গাগুলোতে আমরা যদি দেখতে পাই সেক্ষেত্রে মুনাফিক হবে। তাহলে এইখান থেকে তোমার বন্ধু বান্ধবীদেরকে সবাইকে কিন্তু তুমি এখানে, তোমার ইভেন কি তোমার মাস্টারকে পর্যন্ত তুমি কিন্তু এখানে চিহ্নিত করতে পারবে যে আমার স্যারের ভিতরে বা আমার ম্যামের ভিতরে, আমার বাবার ভিতরে, আমার মায়ের ভিতরে, আমার আত্মীয় স্বজনের ভিতরে এইগুলো চিহ্ন যদি আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, সে ব্যক্তি কি মুনাফিক। 5 নম্বরে চলো, ঠিক আছে। আমি ওয়ার্ড মিনিংগুলো বিশেষ করে করছি, ওয়ার্ড মিনিং ধরে ধরে যেহেতু তোমাদের সহজ হবে। ওকে, অলরেডি টানা মিনিং লেখা আছে, সেগুলো দেখবে। 5 নম্বরে এসো। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة মুলহিদুন ফিল হারাম ওয়া মুবতাগি ফিল ইসলাম সুন্নাতুল জাহিলি, ঠিক আছে। তারপর কি আছে, মুত্তালিবু দামিম রে ইন বেগাইরে হাক্কিন লে ইয়াহরিকু দামাহু। দেখো এখানে বলা হচ্ছে কি, আব্বাস ইবনে, এই হাদিসটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে বিশেষ করে দেখো এই হাদিস ইম্পর্টেন্ট নয় এটা বলাটা গুনাহ হবে, বলবো না। আমরা বলতে চাইছি যে এক্সাম ওরিয়েন্টেড আমরা দেখতে চাইছি এখানে, ঠিক আছে। আমরা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড দেখছি, আমাদের 4th সেমিস্টারের জন্য কি এই হাদিসটা আসার সম্ভাবনা আছে, এই কথা বলার আমার উদ্দেশ্য, ঠিক আছে। ইম্পর্টেন্ট এই মানে এটা নয় যে না এই হাদিস পড়বো না, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথা কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে এবং মান্য করতে হবে, ঠিক আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال, আচ্ছা, হযরত আব্বাস থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাজুন নাস, আবগাজা ইয়াবগাজু শব্দের অর্থ হচ্ছে কি, এই খারাপ, নিকৃষ্ট, ঠিক আছে, খারাপ। কার, আবগাজুন নাস ইলাল্লাহি সলাসা, 3 জন ব্যক্তি আল্লাহর নিকট মানুষের মধ্যে, ঠিক আছে। আবগাজুন নাস 3 জন ব্যক্তি খারাপ, ইলাল্লাহি সলাসা 3 জন ব্যক্তি আল্লাহর নিকট নিকৃষ্ট বা ঘৃণিত বা খারাপ, ঠিক আছে। সর্বাপেক্ষা বলা হয়েছে আবগাজ, ঠিক আছে, এই সর্বাপেক্ষার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। 3 জন কি আছে, যে মুলহিদু ফিল হারাম, অর্থাৎ হারাম শরীফের মধ্যে, যেটা আর কি আমরা মক্কার মধ্যে দেখতে পাই মসজিদে হারাম, সেই মসজিদে হারামের মধ্যে, পবিত্র হারাম শরীফের মধ্যে অন্যায়ভাবে কি করবে, মুলহিদু ফিল হারাম পবিত্র কাবা শরীফের মধ্যে অন্যায় করবে। হ্যাঁ, মুলহিদু ফিল হারাম পবিত্র কাবা শরীফের মধ্যে অন্যায় করবে, মানে অন্যায়ভাবে কোনো কিছু আর কি অশান্তি বিভ্রান্ত করবে আর কি, সেই ব্যক্তি আল্লাহর নিকট মানে আর কি নিকৃষ্ট বা ঘৃণিত ব্যক্তি। ওয়া মুবতালা ফিল ইসলাম, ইবতালা, এই যে মুবতাগি শব্দের হচ্ছে ইবতাগি মানে অনুসন্ধান করা, ঠিক আছে, এই সার্চিং করা এক কথায় বলতে গেলে। ফিল ইসলামী সুন্নাত জাহিলিয়া, জাহিলি যুগের সুন্নতকে ইসলামের মধ্যে অন্বেষণ করা, ঠিক আছে, অন্বেষণ করা। ওয়া কি আছে, মুত্তালিবু দামিম রে ইন বেগাইরে হাক্কি লে ইয়াহরিকু দাম মাহু, এখানে বলা হচ্ছে কি লে ইয়াহরিকু দাম মাহু শব্দের অর্থ হচ্ছে এখানে যে অন্যায়ভাবে কোনো ব্যক্তির রক্তপাতের কামনা করা,
ঠিক আছে, বেগাইরে হাক্কিন, বেগাইরে হাক্কিন মানে কোনো কারণ ছাড়াই, কোনো কিছুতে কারণ হলেও কিন্তু কোনো ব্যক্তিকে হত্যা করার ক্ষেত্রে ইসলাম পারমিশন দেয়নি, যেগুলো অবৈধ কাজ ছাড়া। ঠিক আছে, কেউ ধরে রাখো জেনা করছে, সেক্ষেত্রে ধরে রাখো কেউ অন্যায়ভাবে চুরি করছে, সেটার ক্ষেত্রে আলাদা ইসলাম শাস্তি দিয়েছে, ওটা আলাদা কথা। ঠিক আছে, কিন্তু উইদাউট কোনো রিজন বা উইদাউট কোনো কারণবশতে কোনো কিছুকেই যদি কামনা করে থাকে, যদি কামনা করে রাখে যে আমি ওই ব্যক্তির রক্তপাত করব, ওই ব্যক্তিকে মারব বা অন্য কোনো কিছু করব, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তিও কিন্তু আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত ব্যক্তি। তাহলে আমরা এখানে 3টা পয়েন্ট পেলাম, যে হারাম শরীফের মধ্যে অবৈধ বা হারাম শরীফের মধ্যে অন্যায় কাজ করবে, এবং ইসলামের মধ্যে থাকা সত্ত্বেও সুন্নাতে জাহিলি যুগের সুন্নাতগুলো, যে মানে জাহিলি যুগে যে অন্ধকারের সময় যে মানে যে নীতি নিয়মগুলো ছিল সেগুলো যদি ফলো করে, যেমন করে মদ খাওয়া, তাই তো মদ খাচ্ছিল সে সময় এই ক্ষেত্রে। এরপরে চলে এসো, তারপরে কি আছে 3 নম্বরে আমরা এটা দেখলাম যে কারো রক্ত শোষণ বা সেই যদি আর কি ইচ্ছা বা আশা থাকে সেটাও কিন্তু হারাম। ঠিক আছে, চলো এরপরে আমরা 6 নম্বর হাদিস দেখব, একটু আরও স্পিড বাড়াবো। ঠিক আছে, কারণ অনেক সময় হয়েছে, 25 মিনিট অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আর আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারই কাযবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। কত সহজ হাদিস, এটা একবার এই 2বার বা 3বার প্রশ্নতে এসে মানে কোশ্চেন এসেছে, হয় স্কুল টেস্টে এসেছে অথবা স্কুল মানে আর কি বোর্ডে আর কি এসেছে, বুঝতে পেরেছো? খুব সুন্দর হাদিস, এটা একটু দেখে নিবে, খুব সহজে আর কি মনে রাখতে পারবে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত কলম, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযবানা ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। আল্লাহ রাসূল বলেছেন কাফা মানে যথেষ্ট, বিল মারি এ কোনো বিষয়, মারা শব্দের মানে কোনো বিষয় শব্দে, কাযবান মানে মিথ্যুক, আন হাদ্দাসা হাইয়িকা বিকুল্লি মা সামিয়া। আচ্ছা, সেটাই বলে বেড়াবে, আইহুকা মানে হচ্ছে চড়ে বেড়া, বলে বেড়া আর কি। ওই ক্ষেত্রে কুল্লে মানে শব্দ হচ্ছে সকল, সব, মা সামিয়া মা মানে যা, সামিয়া মানে শ্রবণ করা বা শুনবে আর কি। তো পুরোপুরি মিনিংটা হচ্ছে কাফা বিল মারে কাযবান, একজন ব্যক্তির মৃত্যু হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে যা শুনবে সেটাই বলে বেড়াবে, অর্থাৎ যে সকল বিষয় শুনবে সেগুলোই বলা বেড়াবে। অর্থাৎ তার মানে এখান থেকে কী বুঝলে, কথা বলার আগে কথাকে ভেরিফাই করা কিন্তু জরুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী। ঠিক আছে, কথা বলার আগে তোমাকে নিজে থেকে আর কি নিশ্চিত হতে হবে যে না এই কথাটা সত্য, তারপরে সেটাকে কথাকে প্রচার করো, তারপরে কথাকে বলে বেড়াও। বিশেষ করে আজকের জন্য এই হাদিসটা যথেষ্ট, কাদের জন্য? আজকে যারা আর কি ঘরে বসে যারা মানে আর কি মৌলবি তৈরি হচ্ছে বা মাওলানা তৈরি হচ্ছে, বা যারা ওই জলসা করে বেড়ায় আর কি, যে জীবন ইত্যাদি কী করে সারা রাত ওই ফোনে শুনে নেবে একটুখানি এটা ওটা, এর মুখ থেকে ওর মুখে, ওর মুখ থেকে ওর মুখে গিয়ে শুরু করে দিল জলসা। ঠিক আছে, ওদের জন্য এই হাদিসটা যথেষ্ট একদম, বুঝতে পারছো? সেই জন্য বই পড়তে হবে, তারপরেই কিন্তু কোনো কিছু বলা ঠিক হবে। এরপরে চলে আসবো আমরা 7 নম্বর হাদিস আমরা দেখব। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। এই হাদিসটা এই কিছুক্ষণ আগে একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করছিল, খুব সুন্দর হাদিস, এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই হাদিসটা খুব সুন্দর, ইম্পর্টেন্ট একদম। ঠিক আছে, আসার সম্ভাবনা আছে, ভালো করে দেখবে কি আছে। আন ইবনে মাসউদ হতে বর্ণিত ক্বালা, তিনি বলেন, মানে ইবনে মাসউদ হতে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাসাদা মানে হিংসা, লা মানে না, মানে হিংসা করা যাবে না, ইল্লা কিন্তু, ফি ইসনাইন দুইটি জায়গাতে হিংসা করা যাবে। দুইটি জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা একদম করা যাবে না, কিন্তু 2টি জায়গাতে হিংসা করা যাবে। কোন কোন জায়গাতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফি হাক্কিন ওয়া রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকজি বিহা ওয়া ইউআল্লিমুহা। দেখো ছোট্ট একটা, অলরেডি আমার এইখান থেকে মিনিমাম 1 হাত, বুঝতে পেরেছো? মিনিমাম বলতে গেলে 1 হাত 1.5 হাত, 1.5 থেকে 2 হাত দূরে ফোনটা আছে, বুঝতে পেরেছো? কারণ এই আছে, এই ট্যাব আছে এখানে, কারণ পাশে যে ট্যাব রাখতে হয়, এবার তার জন্য ফোনটাকে দূরে রাখতে হচ্ছে, সেই জন্য চশমা পরেও আর কি একটুখানি, যেহেতু ছোটো ছোটো অক্ষর, ঠিক আছে, একটু সমস্যা হচ্ছে, যাই হোক। তো এই হাদিসের মধ্যে কি বলা হচ্ছে, আর ইবনে মাসউদ হযরতে ইবনে মাসউদ হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাসাদা, হিংসা করা যাবে না, ইল্লা ফি ইসনাইন, কিন্তু 2টি বিষয়ে,
কোন দুইটি বিষয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম হচ্ছে কি রাজুলুন আতাহুল্লাহ, এমন ব্যক্তি আতাহুল্লাহ, যাকে আল্লাহ দান করেছেন। আতা মানে আতা ইউতি মানে দেওয়া, দান করা, গিভ সামথিং। ওকে, মালান কি মাল, সম্পদ, মালান মানে সম্পদ। ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফি হাক্কি, অতঃপর কী করবে, সেই সম্পদকে সঠিক পথে বন্টন করবে, অর্থাৎ সঠিক পথে, এক কথায় বলতে গেলে হক পথে। দেখো এখানে বলেছে ফিল হক মানে হক পথ, অর্থাৎ সত্য পথে বা সঠিক পথে আর কি সেই সম্পদকে ব্যয় করে সেই ব্যক্তির সঙ্গে তোমরা হিংসা করো। কেন হিংসা করতে বললেন? কারণ এই যে সেই ব্যক্তি সম্পদ দান করছে, সে দান করছে তো নেকি অনেকটা কামিয়ে মানে অনেকটা নেকি উপার্জন করছে, তুমি তার থেকে শেখো, তুমি ওর চেয়ে বেশি আরও নেকি মানে আর কি সঞ্চয় করো, ওর থেকে তুমি বেশি দান করো। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জায়গাটাতে তুমি কিন্তু ওর চেয়ে একটা রেসারেসি, একটা সাধারণত বলি না, ওর আরেকটা সেই আমার থেকে বেশি বেড়ে যাচ্ছে, আমি আরেকটু স্পিড দিব আর কি, আরেকটু আমার সাইকেলটা স্পিড দৌড়াবো বা আর কোনো কিছু, তাই না? সেই ব্যক্তি ক্ষেত্রে বলা হচ্ছে যে আল্লাহ যাকে সম্পদ দান করেছেন, আর সেই ব্যক্তি আল্লাহর পথে সেই ব্যক্তি হক পথে, ঠিক আছে, এক কথা বলতে ফিল হক মানে হক পথে সেই সম্পদকে বন্টন করছেন, তার সঙ্গে কিন্তু হাসাদ করা যাবে, অর্থাৎ হিংসা করা যাবে, উইসি করা যাবে। তারপর বলছে কি ওয়ারাজুলুন, দ্বিতীয় ব্যক্তির কথা বলা হচ্ছে, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা মানে প্রজ্ঞা বা জ্ঞান, আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকজি কাজা ইয়াকজি শব্দের অর্থ হচ্ছে কি এই ন্যায় বিচার করা, জাস্টিস। ওকে, বিহা ওয়াইউ আল্লিমুহা, এবং শিক্ষা দান দেয়। ইলম থেকে আল্লামা ইউ আল্লিমু মানে শিক্ষা প্রদান, ইউ আল্লিমুহা সেই জ্ঞানের দ্বারা কিন্তু শিক্ষা প্রদান করে। মুত্তাফিকুন আলাই এটা আলাদা। হ্যাঁ বলো, মুত্তাফিকুন আলাইটা মানে কি বুখারী এবং মুসলিমকে বোঝানো হয়, ঠিক আছে? দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে লাগাই আছে সহিহুল বুখারী ও মুসলিম, এখানে ব্র্যাকেট ক্লোজ হবে, রকমুল হাদিস এগুলো লাগবে না। ওকে, আবার বলছি তাহলে, জাস্ট হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফিল আসনাইন, হিংসা করা যাবে না কিন্তু দুইটি বিষয় ছাড়া বা দুইটি জায়গাতে। রাজুলুন এমন ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, ফাসাল্লাতু আলা হালাকাতি, হালাকা মানে কি ধ্বংস করা, হালাকা মানে কি ধ্বংস করা, বরবাদ করে দেওয়া, তার মানে কি ধ্বংস বরবাদ করে দিবে। এক কথা এখানে কি হবে, ধ্বংসকে বা সম্পদকে দান করে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হবে এখানে, ঠিক আছে? হালাকা যখন আবু লাহাবের তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, সেই সূরাটা মনে আছে, ঠিক আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা মা আগনা আনহু মালু মা কাসাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, ঠিক আছে? এখানে মানে পড়েছিলাম আমরা মাদ্রাসায় ঠিক এইরকমভাবে যে হালাকা শব্দটা ওখানে অ্যাড করা আছে, আবুল আহাব তুমি হালাক হয়ে যাও, এমন একটা কি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামথিং এরকম একটা মানে কনফিউজের মধ্যে আছি, তো এমন একটা শব্দ পেয়েছিলাম আর কি ওই জায়গাটাতে, ঠিক আছে? তো হালাকা মানে ধ্বংস হয়ে যাওয়া, ধ্বংসের ক্ষেত্রে ব্যবহার হতো, তার মানে এখানে কি সম্পদকে বিল্লি করা, বিতরণ করা বা দান করার ক্ষেত্রে। হ্যাঁ, ওয়ারাজুলুন দ্বিতীয় ব্যক্তি আতাহুল্লাহু আল্লাহ তাকে দান করেছেন কি হিকমা মানে জ্ঞান দান করেছেন, ফাহুয়া কাজা অথবা সে অতপর ফা মানে অতপর ফাহুয়া সেই ব্যক্তি কি করে, ফাহুয়া অতপর সেই ব্যক্তি ইউকজি মানে ন্যায় বিচার করে, বুঝতে পারছো, ন্যায় বিচার করে, বেহা অর্থাৎ সেই জ্ঞান সেই প্রজ্ঞার দ্বারা সেই জ্ঞানের দ্বারা কী করে ন্যায় বিচার করে, ওয়াইউ আল্লিমুহা এবং সেই প্রজ্ঞা সেই হিকমা কী করে অপরজনকে শিক্ষা দেয়। বুঝতে পেরেছো? ডান। আমি কিন্তু শব্দ মিনিং ধরে যাচ্ছি, ঠিক আছে? তোমরা অবশ্যই এটা দেখবে। এরপর চলে এসছি, আর হ্যাঁ তোমার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দাও যারা এখন ক্লাস 12-এ 4th সেমিস্টারে আছে, ঠিক আছে? এখানে যারা ওই ক্লাস 11-এও আছে, 11-এরটা খুব শীঘ্রই আমরা স্টার্ট করব, পুরো কিন্তু সিলেবাস এখানে 11-12-এর সমস্ত সাবজেক্টগুলো আমরা কভার করার চেষ্টা করছি খুব শীঘ্রই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عليه, very important এই হাদিসটা। إذا مات الإنسان انقطع عمله إلا من صدقات جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। খুব সুন্দর হাদিস। দেখো হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা মাতাল ইনসানু যখন মানুষ মৃত্যুবরণ করে, মাতা ইয়ামিতু মানে মৃত্যুবরণ করা, এজা মানে যখন, মাতা মানে মৃত্যু, ইনসান মানে ইনসান মানুষ, ঠিক আছে? কাতা মানে কেটে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া, কাতা মানে কি বন্ধ হয়ে যাওয়া, কেটে যাওয়া, লাইন কেটে যাওয়া, এই মতন কাতা শব্দকে বোঝানো হয়ে থাকে। কাতা মানে কি বন্ধ হয়ে যাওয়া, আমালহু তার সমস্ত আমল, ঠিক আছে? মানে যখন মানুষ মারা যায় কিনা তার সমস্ত আমল কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা চাইলে এখন আমাদের কর্তব্য
নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু আমাদের নেক যে আমলগুলো রয়েছে, সলে যে আমলগুলো রয়েছে, সমস্ত আমলগুলো কিন্তু আমাদেরকে পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ মৃত্যুবরণ করে তার কিন্তু সমস্ত আমলগুলো কি হয়, বন্ধ হয়ে যায়। কিন্তু ইল্লা ইল্লা কিন্তু মিন সলাসা, তিনটি আমল ব্যতীত, ইল্লা মিন সলাসা, ইল্লা মানে ব্যতীত, কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার হবে, হ্যাঁ, তিনটি আমল ব্যতীত সমস্ত আমল কিন্তু তার বন্ধ হয়ে যায়। এক নম্বর কি, মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া, অর্থাৎ কোনো জায়গাতে ধরে রাখো কুয়া, ঠিক আছে, কুয়া খুঁড়ে দিল যেখানে মানুষ উপকার হয়, পানি পান করতে পারে, বা কোথাও গাছ লাগিয়ে দিল, সেই গাছের যে ফল বিভিন্ন মানুষের ক্ষেত্রে উপকারে আসছে, অথবা কোথাও ধরো মসজিদে বা মাদ্রাসাতে কিছু দান করে দিল, বা কারো বিয়ে হচ্ছে না, কোনো অভাব দরিদ্র মানে গরিবের আর কি হেল্প করে দিল, সেক্ষেত্রে এগুলো কি সাদকায়ে জারিয়া, রাইট। তো সাদকায়ে জারিয়া নবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে এই যে সাদাকায়ে জারিয়া, এটার কিন্তু আমল বন্ধ হয় না, এটা সাদাকায়ে জারিয়া পেতেই থাকে তার নামায় আমলের মধ্যে, তার রুহের মধ্যে বা ইসের মধ্যে, মানে পরবর্তীকালে কিন্তু পরবর্তী সেই সমস্ত আমলগুলো পেতেই থাকে। এক নম্বর হচ্ছে এটা, ঠিক আছে। দুই নম্বর কি, ইলমিন আও ইলমিন ইয়ান্তাফিউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের দ্বারা ইয়ান্তাফিউ, নাফা ইয়ানফিউ শব্দের অর্থ হচ্ছে কি উপকার হওয়া বা উপকারে আসা, ঠিক আছে। তাহলে এমন জ্ঞান যে জ্ঞানের দ্বারা অপর মানুষ উপকৃত হয়, এই মতন শব্দটা মিনিং করবে, ঠিক আছে। এখন দেখো, এমন ইলম যার দ্বারা উপকার পাওয়া যায়, তাহলে এখানে তো ব্র্যাকেটের মধ্যে এমন লিখবে, এমন ইলম যার দ্বারা অপর ব্যক্তি বা অপর বিষয়, অপর মানুষ উপকৃত হতে পারে, এই মতো লিখতে পারো, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে লিখবে, তাতে একটা পুরো মনোভাবটা পরিষ্কার হয়ে যাবে, হ্যাঁ। তারপর কি বলা হয়েছে, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান যার জন্য, ইয়াদউ লাহু, ইয়াদউ মানে দোয়া করা, ইয়াদউ লাহু অর্থাৎ সেই পিতামাতার জন্য তার সন্তানাতে কি করবে, দোয়া করবে, বুঝতে পেরেছো। এই যে দেখো, এই যে মাগফিরাতের দোয়া করবে, এই মতন করে ব্র্যাকেটের মধ্যে লিখবে, খুব সুন্দর লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। টোটাল এখানে 3টা পার্ট আছে, হ্যাঁ, 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্টে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবে, তাড়াতাড়ি একটু, হ্যাঁ। 9 নাম্বার দেখো, 9 নম্বর হচ্ছে আন আয়েশা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, দেখো যখন মেয়ে লোক থাকবে, মেয়ে লোকের ক্ষেত্রে আনাহা শব্দটা ব্যবহার করতে হবে, হ্যাঁ, আনাহা। ক্বালাত, দেখো তাসনিয়া, ক্বালাত মেয়ে লোকের ক্ষেত্রে। সুয়েলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুয়েলা মানে জিজ্ঞাসা করেছিল, পাস্ট টেন্স, ঠিক আছে। সুয়েলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল, আন বিনঈ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা ছিল, আনিল বিতি হবে, এখানে হচ্ছে, এখানে তা আছে, ঠিক আছে, বা তাজের বিত, আইনজের বিতে এই হবে, ওকে। বিতি, আনিল বিতি এই সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। বিতিটা কি স্যার, বিতি হচ্ছে মধুর তৈরি তীব্র একটা মানে আর কি ঝাঁসমূলক একটা নেশাদার, মানে কি বলবো, মদ টাইপের মতন, এক কথায় মন রাখো, ঠিক আছে। বিতি একটা মদ টাইপের মতন, যেখানে কিন্তু প্রাচীন যুগে মানুষেরা জিজ্ঞাসা করতো, ঠিক আছে, প্রাচীন যুগের মানুষরা, অর্থাৎ সেই সময় কিন্তু প্রাচীন ইসলাম আসার পূর্বে বা ইসলাম প্রকাশ পাওয়ার পূর্বে কিন্তু তারা কিন্তু মদ পান করতো, ঠিক আছে। এই মদ পান করে কিন্তু কি করতো, এই মদটা কিন্তু এরা বাড়িতে নিজেতে তৈরি করতো, ঠিক আছে, খেজুরের রস দিয়ে বিভিন্ন কিছু দিয়ে কিন্তু ওরা নিজে থেকেই তৈরি করতো, সেইটার ব্যাপার সম্পর্কে আনিল বিতই সম্পর্কে জিজ্ঞাসা করেছে। ফাহুয়া নবীনুল গস, আচ্ছা, ফাহুয়া নবীনুল গস, সেটা হচ্ছে কি, মানে আরবের এক জাতি, নবীন অর্থাৎ পানি, এক জাতি, ওই যে মদ টাইপের মতন একটা নেশাদার পদার্থ, ঠিক আছে। তারপরে কি আছে, গসলুন মানে মধু, গসলুন মানে ওই যে বললাম আরবের একটা মধু, মানে একটা খুব জটিল একটা মানে ঝাঁস টাইপের মতন, ওই মানে সেই মধুটা খেলে কিনা এটা তোমার মানে নেশা হয়ে যায় আর কি, ঠিক আছে। নেশা হয়ে গেলে কিন্তু সে তারা সমস্ত কিছু হারিয়ে ফেলে, নামাজ পড়তে পারে না, বিভিন্ন ক্ষেত্রে এমনটা কেস ঘটেছিল আর কি। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারাম মানে কি সূরা অবতীর্ণ হয়েছিল, আয়াত অবতীর্ণ হয়েছিল, এবং সেটাকে কিন্তু মদটাকে হারাম করে দেওয়া হয়েছে চিরতরে ইসলামের মধ্যে। ফাকালা, অতঃপর এই গসলিন মানে গিসলিন মানে গাসালা সম্পর্কে জিজ্ঞাসা করলেন আর কি। ফাকালা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু শারাবিন, প্রত্যেকটা নেশাদার, আসকারা মানে হচ্ছে কি, আসকারা হচ্ছে কি নেশাদার পদার্থ, সারাবা ইয়াসরেবু শব্দের হচ্ছে কি পানি বা পান করা, প্রত্যেকটা নেশাদার পদার্থ পান করা, ফাওয়া হারামুন, সেটা হচ্ছে কি হারাম।
তার মানে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে এক কথায় মদের কথা কিন্তু স্পষ্ট উল্লেখ নেই, তবে এখান থেকে যে বিতেউ শব্দটা আছে এই বিতেউ থেকে আমরা এবং নবী, ঠিক আছে, ওয়া হুয়া নবীনুল গসল, এখান থেকে আমরা বুঝতে পারছি মদের কথাই এটা স্পষ্টভাবে প্রমাণিত আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন বিতেই সম্পর্কে, যেটা কি ওয়া হুয়া নবীজুল গসল, ফাকালা লাহু ফাকালা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু শারাবুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য, প্রত্যেকটা আশরাক মানে নেশাদার, ঠিক আছে, শরাব মানে পান করা, প্রত্যেকটা নেশাদার দ্রব্য পান করা হারাম, ফাহুয়া হারামুন, অতঃপর কি সেটা হারাম, প্রত্যেকটা নেশাদার পদার্থ হারাম। 10 নম্বর আর 6টা হাদিস চলে আসলাম প্রায় শেষে। এদিকে হাদিসগুলো একটু ছোটো ছোটো আছে, একটা হাদিস শুধু বড় আছে। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাইতানা ইয়াস্তাহিল্লু তাআমা ইয়াস্তাহিল্লু তাআমা আন লা ইউযকারা ইসমুল্লাহি আলাইহি। দেখো আমি, তোমরা জুম করতে পারছো, আমি কিন্তু জুম করতে পারছি না, জুম করলে আবার ফির আমাকে পুরো স্ক্রিনটা এদিকে ওইদিকে করতে হবে, বুঝতে পেরেছো, সেই জন্য দিয়ে দেখতে হচ্ছে এক জায়গা থেকে। দেখো জুম করবো না, এই জায়গাটা আমি পড়তে যাব, আবার ফির এইদিকের জন্য আবার ফির এইদিকে করতে হবে, সেই জন্য এক জায়গাতে স্টে করে রেখেছি এবং একটু ধিয়াই দেখতে হচ্ছে, আর কিছুই নাই। চলো ওকে, যেটা কথা হচ্ছিল কি 10 নম্বর হাদিস, তাই না, কি বলা হচ্ছে, হযরতে হুযায়ফা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ঠিক আছে, হযরতে হুযায়ফা থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি ইন্না শাইতানা, কে নিশ্চয় শয়তান, ইয়াস্তাহিল্লু তাআমা, নিশ্চয় শয়তান, ইয়াস্তাহিল্লু মানে কি হালাল বা বৈধ মনে করে, ইয়াস্তাহিল্লু হাল্লা ইউহিল্লু মানে কি হালাল বা বৈধ মনে করে, তাআমা মানে খাদ্য বা সামগ্রী বা খাদ্যকে বোঝানো হয়, ঠিক আছে। ইন্না শয়তানা, নিশ্চয় শয়তান, নিশ্চয় শয়তান, ইয়াস্তাহিল্লু অচিরই সেটাকে বৈধ মনে করে, আর তাম সেই খাবারকে বৈধ মনে করে। দেখো কত সুন্দর কথা বলছে এখানে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য ইসলাম শিক্ষা দিয়েছে যখন খাবার খাবে, প্রথমত দেখো হাদিসটা আসছি যে নিশ্চয় শয়তান ইয়াস্তাহিল্লু তাম, মানে ইকে খাবারকে বৈধ মনে করে বা হালাল মনে করে কি আন লা ইউযকারা ইসমুল্লাহি আলাইহি, যদি সেই খাবার প্রতি লা ইউযকারা মানে কি পাঠ করা, যাকারা ইউযকারু কি মানে পড়া বা পাঠ করা যদি না হয়, লা মানে না, ইতিপূর্বে আমরা পড়লাম, আন লা ইউযকারু যদি না পাঠ করা হয় কি ইসমুল্লাহ, আল্লাহর নাম যদি না পাঠ করা হয়, আলাইহি সেই খাদ্যর প্রতি, তাহলে সেই খাদ্যটাকে শয়তান বৈধ মনে করে, ঠিক আছে, বা সেই খাদ্যটাকে শয়তান হালাল মনে করে, অর্থাৎ সেই খাদ্যটা শয়তানের জন্য হালাল হয়ে যায়। এক কথায় দেখি এখানে কেমন করেছি, ইরশাদ করা হয়েছে নিশ্চয়ই শয়তান খাদ্যকে হালাল বা বৈধ মনে করা হয় যে খাদ্যের উপর খাওয়ার সময়, যে খাদ্যের উপর আল্লাহর নাম স্মরণ করা না হয় বা আল্লাহর নাম না পাঠ করা হয়, সেজন্য খাওয়ার আগে অবশ্যই কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে কিন্তু খেতে হবে, এটুকু মাথায় রাখো, ঠিক আছে। এরপরে চলো, তুমি শুধু নয় প্রত্যেককে, তোমার ছোট ভাই বোন সকলে কিন্তু এই শিক্ষা অবশ্যই তোমরা দিবে, খাওয়ার সময় কিন্তু অবশ্যই এটা যেন পাঠ করে যেন খাই। এখানে আমরা কি দেখলাম এই হাদিসের মধ্যে যে আমরা যদি আর কি বিসমিল্লাহ না পড়ি সেক্ষেত্রে কিন্তু শয়তান অ্যাড হয়ে যায় আমাদের খাবার মধ্যে এবং সেটাকে কিন্তু শয়তানের হালাল হয়ে যায়। চলো, আনিবনে আমার 11 নম্বর, আনিবনে আমার উমর, আচ্ছা, আনিবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুলুন্না আহাদুকুম বিশিমালিহি ওয়ালা ইয়াশরিবান্না বিহা ফাইন্না শাইতানা বিকুল্লু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। খুব সুন্দর হাদিস, দেখো হযরত ওমর থেকে বর্ণিত লা ইয়াকুলুন্না, তোমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে, লা ইয়াকুলুন্না তোমাদের মধ্যে কেউ খাবে না, আহাদুকুম মানে তোমাদের মধ্যে কেউ একজন যেন না খায়, বিশিমালিহি বাম হাত দিয়ে, বিশিমালিহি কোন হাত দিয়ে, বাম হাত দিয়ে যেন কেউ না খায়। শিমালুন হচ্ছে কি বাম হাত, বলো তো ডান হাতের আরবি কি, ডান হাতের আরবি কি বলো, বেশিমালিহি বাম হাত দিয়ে যেন কেউ না খায়, ওয়ালা ইয়াশরাবান্না বিহা এবং বাম হাত দিয়ে যেন না পান করে। সারাবা ইয়াশরিবু যে উপরে পড়লাম না আমরা, সারাবা ইয়াশরিবু থেকে ইয়াশরিবু, ঠিক আছে, লা ইয়াশরিবান্না বেহা ওই তোমার সেমাল থেকে অর্থাৎ বাম হাতের দিকে ইঙ্গিত করছে যে বাম হাত দিয়ে যেন খাবার এবং পান করা যেন না করে, তোমাদের মধ্যে কেউ যেন না পান করে বা না যেন খায়। কেন?
ফাইন্না শয়তানা, নিশ্চয় শয়তান, ইয়াকুলু খায়, বিশিমালিহি বাম হাত দিয়ে খায়, ওয়াইয়াশরিবান্না বিহা এবং বাম হাত দিয়ে শয়তান পান করে। বুঝতে পারলে? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো কত সুন্দর শিক্ষা, যে বাম হাত দিয়ে খাওয়া, বাম হাত দিয়ে পান করা সম্পূর্ণরূপে ভাবে নিষিদ্ধ করা হয়েছে বা হাদিস পাকের মধ্যে বারণ করা হয়েছে। কেন? শয়তান বাম হাত দিয়ে খায় এবং বাম হাত দিয়ে পানি পান করে। তার মানে বুঝেছো, শয়তান ডান হাত দিয়ে খায় না, কি খায়? বাম হাত দিয়ে খায়। চলো এরপরে 12 নম্বর দেখো, আর দুটো আছে না, আরও 4টা আছে, বাবরে আর 4টে। আন জাবির, আচ্ছা জাবির রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামি'তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি। সামি'তু মানে আমি শুনেছি, ঠিক আছে? সামি'তু তোমার ওই সামি'তু হচ্ছে কি ফেল মুজারে, ঠিক আছে? আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলনা, হ্যাঁ ফাআলতু সামি'তু, ঠিক আছে? ওকে, ইয়াকুলু বলতে শুনেছি, তাআমুল ওয়ালিদ তাআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন ওয়া তাআমুল ইসনাইন ইয়াকফিল আরবাআতা ওয়া তাআমুল আরবাআতা ইয়াকফি সামানিয়াহ। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, অর্থাৎ এক্সাম ওরিয়েন্টেড অতটা ইম্পর্টেন্ট নয়, চাইলে দেখতে পারো, ঠিক আছে? জাস্ট আমরা শর্ট মিনিংটা আমরা দেখে নেব, ঠিক আছে? হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে একজনের খাদ্য দুজনের জন্য যথেষ্ট। বলেছেন কি? তাআমুল ওয়াহিদ, ওয়াহিদ মানে এক, তাআম মানে খাদ্য, ইয়াকফি মানে কি ইতিপূর্বে বললাম উপরে, ইয়াকফি মানে যথেষ্ট। একজনের খাদ্য বলো, একজনের খাদ্য দুইজনের জন্য যথেষ্ট। হ্যাঁ, ইসনাইন, এই যে দেখো ইয়াকফিল ইসনাইন, একজনের খাদ্য দুইজনের জন্য যথেষ্ট। তার মানে কি? একজনের খাদ্য দুইজনের যথেষ্ট, অর্থাৎ খাদ্যের মধ্যে বরকতের কথা বলা হচ্ছে। বুঝতে পেরেছো? তার মানে খাদ্য সেইরূপভাবে হতে হবে, খাদ্যের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামিকভাবে নবীর সুন্নত ফলো করে কিন্তু তৈরি করতে হবে খাদ্যকে এবং খেতে হবে। সেই ক্ষেত্রে তারপরেই কিন্তু সেই খাদ্যের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন, ঠিক আছে? কি বলা হয়েছে? ও তাআমুল ইসনাইন ইয়াকফিল আরবাইন, দুইজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট। দেখছো কত সুন্দর কথা, দুইজনের খাদ্য চারজনের যথেষ্ট। ও তাআমুল আরবা ইয়াকফিল সামানাইন, সামানাইন মানে তোমার ওই 8, ঠিক আছে? 8 সামানাইন, সামিনাতুন মানে 8 আর আরবা মানে 4, ঠিক আছে? চলো আবার দেখছি, তাহলে কি হচ্ছে কি? একজনের খাদ্য দুইজনের জন্য যথেষ্ট, ও তাআমুল ইসনাইন, দুইজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট। তারপর বলা হয়েছে তাআমুল আরবা, আরবা মানে চারজনের খাদ্য, ইয়াকফি ইসনাইন, এই সামানাইন মানে কয়জন? 8 জনের জন্য যথেষ্ট, এই মতন করে, ঠিক আছে? এরপর দেখো ছোটো ছোটো হাদিস আছে এদিকে, বেশিক্ষণ লাগবে না, আর অল্প। হ্যাঁ, 13 নম্বর কি দেখো, আন আবি হুরায়রা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকরিমু যায়ফা। কত সুন্দর শিক্ষা, দেখো দারুণ শিক্ষা আছে। এটা পরীক্ষায় এসেছিল একবার, এটা বিশেষ করে ফাজিলে যারা আছো, ফাজিল বোর্ডের ক্ষেত্রে এটা ভালো করে দেখবে, ঠিক আছে? ফাজিল বোর্ডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এটা, তা বলে এটা বলবো না যে মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে নয়, একই নোট একই বিষয়, ভালো করে দেখে যাও, ঠিক আছে? ওকে, মানে কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়াকরিম মানে সম্মান করে, যায়ফা মানে কি? এই বৃদ্ধ অতিথিকে বলা হয়, ঠিক আছে? অতিথি মানে বৃদ্ধ মানে কি? অতিথিকে সম্মান করবে, ইয়াকরিমু, ঠিক আছে? ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং যে ব্যক্তি আল্লাহ এবং ইয়াউমিল আখিরা অর্থাৎ কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, ফালা ইউআজ্জি জারাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার ইমানের প্রতি আর আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সেই জন্য তার প্রতিবেশী, যারা মানে হচ্ছে কি? জারুন মানে হচ্ছে প্রতিবেশীকে বোঝানো হয়েছে, ঠিক আছে? ইউজার, ঠিক আছে? যারা মানে হচ্ছে কি? প্রতিবেশীর সঙ্গে যেন সে কি করে, মানে সৎ ব্যবহার করে, বা মানে আর কি বলবো, প্রতিবেশীকে কষ্ট না দেয়। ফালা ইউজিনো, এবার বুঝতে, ফালা ইউজিনো, ফালা আছে লা আছে, ফালা ইউজিনো, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। দেখো কত সুন্দর শিক্ষা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, সে ব্যক্তি যেন তার অতিথিকে সম্মান করে, ইয়াকরিমু শব্দটা আছে সম্মান করা, সে যেন তার অতিথিকে সম্মান করে। ওয়াকানা ইউমিনু বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রেখে, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, সে ব্যক্তি যেন তার আত্মীয় স্বজনকে, সে ব্যক্তি যেন প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়, ঠিক আছে? কষ্ট না দেয় বলেছে। তারপর কি আছে? ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। কত সুন্দর কথা। যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের প্রতি ঈমান রাখে, অর্থাৎ বিশ্বাস রাখে, ইউমিন মানে কি? মানে ঈমান নিয়ে এসেছে, ইউমিন ঈমান রাখে, বিশ্বাস রাখে।
ফালিয়াকুল খাইরা, অতপর সে ব্যক্তি কী বলবে, যে ব্যক্তি ঈমান নিয়ে এসেছে আল্লাহ এবং আখিরাতের প্রতি, সে যেন উত্তম কথা বলে, অর্থাৎ সে যেন উত্তম উপদেশ দেয় বা উত্তম কথা বলে। ফালিয়াকুল, ক্বালা ইয়াকুল মানে বলা, খাইর মানে কি উত্তম, মানে উত্তম কথা বলে। আও লা ইয়াসমুত, যদি উত্তম কথা না বলতে পারে তাহলে চুপ থাকো, অপচয় কোনো কথা বলা যাবে না। যদি উত্তম কথা বলতে না পারো, যদি সাজেশন না দিতে পারো, যদি তোমার কোনো সেই কথা যদি কোনো কার্যকরী না হয়ে আসে, বেকার কথা যদি হয় অপচয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও লা ইউসমুত, চুপ থাকো একদম, ঠিক আছে, চুপচাপ হয়ে যাও, দেখো চুপ থাকো, ঠিক আছে, চুপচাপ হয়ে যেতে হবে। কত সুন্দর কথা, দেখতে দারুণ শিক্ষা, কিন্তু ভালো করে ফলো করবে নিজের লাইফে কিন্তু প্রত্যেকটা হাদিসকে কিন্তু, ঠিক আছে। 14 নম্বর হাদিস, বাস 15 এবং 16 দেখো ছোটো ছোটো আছে, হয়ে গেল। আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আন্নাহু নাহা, নাহা মানে বারণ করা, নাহা আলা আন ইয়াশরাবার রাজুলু কায়মান। হযরত আনাস হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যেন নাহা, আন্নাহু নাহা আলা ইয়াশরাবু, সারাবা ইয়াশরাবু মানে পান করা, আর রাজুলু কায়মান, কেউ কোনো ব্যক্তি যেন দাঁড়িয়ে পানি পান না করে এবং দাঁড়িয়ে কোনো কিছু না খায়, ঠিক আছে। এখানে পানি আর খাওয়ার শব্দটা, এই কোনো কিছু খাওয়ার কথা আমি নিজে থেকে অ্যাড করলাম, দেখো তো এখানে কী মিনিংটা করেছিলাম যেন। বর্ণিত তিনি বলেন যে মানুষকে দাঁড়িয়ে কোনো কিছু পান করতে নিষেধ করা হয়েছে। আচ্ছা ইউশরিবু কাইল, আচ্ছা কাইল আছে এখানে, সরি খাওয়ার শব্দ এখানে নেই, শুধুমাত্র পানি পান করার কথা বলা হয়েছে, ঠিক আছে। তার মানে ওই খাওয়ার শব্দ আছে এখানে, খাওয়ার শব্দ কিন্তু এখানে খাওয়াটাকে যদি এটাকে এক্সপ্লেন করে যারা মানে বিশারদ যারা বিশেষ করে তাশরী করেছে, এখানে কিন্তু খাওয়ার শব্দটাকে অ্যাড করেছে, ঠিক আছে, কাইল বলা হয়েছে, মানে নিষেধ করা হয়েছে। ওকে, তার মানে পুরোপূর্ণভাবে কী হলো, যে কোনো ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যেন, কোনো মানুষ যেন দাঁড়িয়ে পান না করে, অর্থাৎ পানি পান না করে বা কোনো কিছু যেন দাঁড়িয়ে পান না করে, ঠিক আছে, এই বিষয়ে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওকে, দাঁড়িয়ে খাতে কিন্তু এখন দেখো বর্তমান যুগে যে ডক্টররা বিশেষত কিন্তু দাঁড়িয়ে জল পান করলে কিডনির যথেষ্ট পরিমাণে কিন্তু রোগ সৃষ্টি হয়। এটা কোথায় দেখে নেবে, বর্তমান যে ডক্টরগুলো কিন্তু এটা প্রমাণিত করেছে, দাঁড়িয়ে যদি বিশেষ করে জল পান করো প্রচুর পরিমাণ, বিশেষ করে কিডনির প্রচুর সমস্যা হয়। এইখান দেখো 1400 বছর আগে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথাগুলো বলে গেছেন। আজ কিন্তু দেখতে পাচ্ছ অবভিয়াসলি প্রত্যেকটা কথা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, সব জায়গাতে, সায়েন্স বলো না কেন, আর্টস বলো না, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইসলাম আছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু কোরআন আছে, হাদিস আছে। আনিবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال رسول আচ্ছা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تتركوا النار في بيوتكم حين تنامون। কত সুন্দর কথা দেখছো, এগুলো দেখবে, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয়, বিশেষ করে এক্সাম ওরিয়েন্টেড। কী বলা আছে, ওমর থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতরুকু, তারাকা ইয়াতরুকু মানে ছেড়ে দেওয়া, লা তাতরুকু তোমরা কেউ ছাড়বে না, তাই না, তাতরুকু প্লুরাল আছে, কাপু অফিসকু আছে, তোমরা কেউ ছাড়বে না, কি নার আগুন ছাড়বে না, তার মানে আগুনকে ধরে রাখতে বলেছে, নয় উল্টা মিনিং করো না। লা তাতরুকু নার, তোমরা কেউ আগুন ছাড়বে না, তার মানে কি ফি বয়ুতিকুম, তোমাদের ঘরে, হিনা তানামুন, তার মানে কি যখন তোমরা ঘুমাবে, হিনা মানে যখন, তানামুন মানে ঘুমাবে, তার মানে এখানে কি যখন তোমরা ঘুমাবে রাত্রির বেলাতে, এক কথায় বলতে গেলে, ঠিক আছে, বা রাতে হোক বা দিনে হোক না কেন, যখন তোমরা ঘুমাবে তোমাদের ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে রাখবে না, অর্থাৎ ওই হেসেলখানা বা যেখানে চুলো টুলো ব্যবহার করা হয়, তাই না, সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে রাখতে বারণ করা হয়েছে। কত সুন্দর শিক্ষা, বুঝতে পেরেছো, সমস্ত বিষয়ে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যাবতীয় দিক দিয়ে। এরপরে কি আছে 16 নম্বর হাদিস, 16 নম্বর হাদিস দেখো, 16 নম্বর হাদিস হচ্ছে আনাবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজুর, একটু স্পিডে বলছি তো, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা মিন জাররা'i যারাহু বাতারান। আন্না হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তার দিকে দেখবেন না, কার দিকে দেখবেন না, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, লা ইয়ানজুরু, নাজারা ইয়ানজুরু মানে দেখা, লা মানে না, আল্লাহ দেখবেন না, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার দিকে লক্ষ্য করবেন না, মান জাররা, যে ব্যক্তি জাররা, আচ্ছা জাররা ইজারা বাতারন, ইজারা হচ্ছে তোমার ওই পাজমাকে বলা হয় ইজারা, ঠিক আছে, পাজমা, যে ব্যক্তি তার পাজমাকে টাকনুর নিচে, ঠিক আছে,
অহংকার বশত লুঙ্গি বা পাজামা ঝুলিয়ে পরিধান করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই পায়ের যে টাকনা বা ঘটনা আছে না, ঘটনার নিচে অবধি যে অহংকার বশত, ঠিক আছে, সে অহংকার বশত যদি রাখে সেই ব্যক্তির দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকাবেন না, দেখবেন না। কত সুন্দর কথা, বুঝতে পারছো? তাহলে এই কথা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মিস ইউজ হচ্ছে। দ্যাট মিনস আমরা এই হাদিসকে ফলো করছি না। আজকে তো ছেলেরা দেখবে বা পুরুষরা বলো, দেখো না কেন, যে এমনভাবে লুঙ্গি পরে বা প্যান্ট পরে না কেন, জিন্স পরে না কেন, একদম পুরো নিচে অবধি কিন্তু মানে থাকে, এক নাম্বার। আর দ্বিতীয় কথা, লুঙ্গি পরলে তো একদম মাটি পর্যন্ত আর কি চলে যায়, বুঝতে পেরেছো? রাস্তা পরিষ্কার হচ্ছে এমন একটা বিষয়। যাই হোক, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন, ওই ব্যক্তির প্রতি তাকাবে না যে ব্যক্তি অহংকার, কিয়ামতের দিন তাকাবে না যে ব্যক্তি অহংকার বশত তার লুঙ্গি বা পাজামাকে ঘটনার নিচে পর্যন্ত ঝুলিয়ে রাখে, এক কথায়। ঠিক আছে, ঘটনাটা আমি নিজে থেকে অ্যাড করলাম। ওকে, চলো ইনাফ, এইখান থেকে সমাপ্ত আমরা। আর অনলাইনে ক্লাস করলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? সমস্ত নোট কিন্তু 1 বাই 1 আমরা প্রোভাইড করে দিচ্ছি। অনলাইনে ক্লাস করার জন্য একমাত্র এই আমাদের অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের ক্লাসগুলো কেমন লেগেছে বলো, এই কমেন্ট করবে, ঠিক আছে? অনেকটা পরিশ্রম হয়েছে, পুরো টাইপিং করতে হয়েছে, রাইট? তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ওকে? আর তোমার ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করে দিও, ওকে? চলো, অনেকটা ক্লাস হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ।